করছি, এই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করবো আজকে এই সম্মেলনের মধ্য দিয়ে। এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের প্রত্যয়। রাজনীতি করি, নেতৃত্ব নিই ইনকাম করার জন্য না, এটা চলবে না। রাজনীতি করবে সেবা করার জন্য, সম্মানের জন্য। পদ যদি নিতে চান, পদ নিবেন এবং পদের পিছনে কি কাজ করতে হবে, কি দায়িত্বটুকু পালন করতে হবে বুঝে নেবেন, বুঝে দিবেন। এটা তারেক রহমানের কথা, আমার কথা নয়। আমরা সমীহ করে সম্মান দিয়ে এসেছি বলেই আজকে এই সম্মানের জায়গায় এসেছি। সুতরাং কেউ নেতা হয়ে ওই মোড়লগিরি করবো, এই ভাব থেকে সরে আসতে হবে। কারণ দেশ গড়ার চ্যালেঞ্জ আমরা হাতে নিয়েছি তারেক রহমানের নেতৃত্বে। জাতীয় ঐক্যমত এবং জাতীয় ঐক্যমতের মাধ্যমে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করার একটা সুযোগ আছে। আমি জামাত ইসলামী কেন্দ্র থেকে নিজ পর্যন্ত নেতৃবৃন্দকে বলবো, আমার মনে হয় বিবেচনার দাবি রাখে। তারেক রহমান লন্ডন গিয়েছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বসেছেন, আলোচনা করেছেন। তারেক রহমান বেড়াইতে যান নাই, ঘুরতে যান নাই। তাহলে কেন আজকে প্রশ্ন নিয়ে আসা হবে যে তারেক রহমান সেখানে কেন বসলেন? আরে তারেক রহমানের সঙ্গে বসতে হবে। বিএনপি অভিজ্ঞতা সম্পন্ন দায়িত্বশীল দল, বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি আন্দোলন ছিল 17 বছর, লড়াই করেছে, সংগ্রাম করেছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। সর্বশেষ 36 জুলাই, এই 36 দিন বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলন করেছে, সাধারণ ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছে, তাদের সঙ্গে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের ছাত্রদেরকে তাদের নেতৃত্বে দিয়েছি। দেশের মানুষ সকল ছাত্র জনতা মিলে আমরা আন্দোলন করার কারণে হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এমনি হাসিনা পালিয়ে যায় নাই, হাসিনা পালিয়ে গিয়েছে এই কারণে সে গণশক্তিতে পরিণত হয়েছিল, জনশক্তিতে পরিণত হয়েছিল। সর্বশেষ 5 আগস্ট পর্যন্ত লক্ষ্য করেছেন, হেলিকপ্টার থেকে বারবার গুলি করে শিশু হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, সাধারণ মানুষ হত্যা করেছে, আমার কর্মীটাকে পর্যন্ত হত্যা করেছে। হত্যা করার ক্ষমতা থাকতে চেয়েছিল। লাস্ট 5 তারিখে 100-র অধিক হত্যা করেছে। তাহলে এই যে 36 দিন, এই যে 17 বছর যারা শহীদ হয়েছে, যারা গুম হয়েছে, যারা খুনের শিকার হয়েছে, এই পরিবারগুলোর দায়িত্ব আমাদেরকে সবাইকে নিতে হবে না? জাতীয় ঐক্যমত্যের সরকার যদি হয়, অবশ্যই সবার দায়িত্ব এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ইতিমধ্যে তার প্রমাণ একটা সেল গঠন করেছে আমরা বিএনপি পরিবার। আগে বলেছি, শুধু মিছিল করা, মিটিং করা এটাই কিন্তু আমাদের রাজনৈতিক উদ্দেশ্য না। দেশ গড়াটাই রাজনৈতিক উদ্দেশ্য। রাজনীতির পাশাপাশি এটা একটা সামাজিক দায়িত্ব, একটা মানবিক দায়িত্ব। এই দায়িত্বটুকু আজকে তারেক রহমান পকেট বেঁধে, পকেট আনতে বিভিন্ন সেলের মাধ্যমে, মানবিক ভাবে, ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেকটা পরিবারের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ এই দেশে একটা সত্যিকারের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন নিরপেক্ষ হবে, এই নির্বাচন নিরপেক্ষ হতে হবে। সবাই মিলে নির্বাচনে অংশগ্রহণ করবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে। আবার আপার হাউসে গিয়ে সেখানে জাতীয় ঐক্যমত গঠন করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সেখানে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। তাহলে এই দেশে যদি একটা সত্যিকারের নির্বাচনটা কথা অনুযায়ী, আলোচনা অনুযায়ী, সবার সহযোগিতা, আন্তরিকতায় রমজানের আগে ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা অনুষ্ঠিত হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি, বুঝতে পারি মানুষের যে সেন্টিমেন্ট, মানুষের যে স্পিরিট, 17 বছরের যে রাজনীতি, 36 দিনের যে জুলাই আগস্ট লড়াই সংগ্রাম, এক বাক্যে সবাই বলে দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই জনগণের সরকারের প্রতিনিধিত্ব করবে ইনশাআল্লাহ। এবং তারেক রহমান সেই সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দেশে দায়িত্ব গ্রহণ করবেন।